নমস্কার দর্শক বন্ধুরা, আমার সহজ কথা মোটিভেশনে সবাইকে জানাই সুস্বাগতম। আমি তোমাদের বন্ধু মৌমিতা। কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে, কে কোন গুণের অধিকারী, সেটা সবসময় বাইরে থেকে বোঝা সম্ভব নয়। সবসময় বাইরের চাকচিক্য দেখে মানুষের গুণাবলী, মানুষের প্রতিভা বোঝা যায় এমন নয়। অনেকের মধ্যে অনেক প্রতিভা থাকে, অনেক গুণের অধিকারী হয়, কিন্তু সেটা বাইরে থেকে বোঝা যায় না। তার কথাবার্তা, তার আচার ব্যবহার, আচরণে উপলব্ধি করা যায়। আবার অনেকে নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখতে একটু বেশি ভালোবাসে, তাদের সহজে বোঝা যায় না। এই পৃথিবীতে কেউ স্বয়ং সম্পূর্ণ নয়, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ থাকে। কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো রান্না করতে পারে, আবার কেউ ভালো কথা বলতে পারে। তাই কাউকে হীন ভেবে তাকে কষ্ট দেওয়া মোটেই উচিত নয়। ভগবান সবাইকে সব দেন না, একটা দেন আবার আরেকটা কেড়ে নেন। যেমন কোকিলকে সুন্দর কণ্ঠ দিয়েছেন, তার সুরে গোটা জীবকুল মোহিত, কিন্তু তাকে রূপ দেননি, রূপ দিয়েছেন ময়ূরীকে। এইভাবে একটা দিয়ে আরেকটা কেড়ে নিয়েছেন। একদিন এক হরিণ নদীতে জল খেতে এসে জলের মধ্যে তার সুন্দর ডালপালা প্রসারিত শিং দুটো দেখে বেজায় খুশি। কিন্তু তার হঠাৎ নজর পড়ে তার পায়ের দিকে, সরু লিগলিগে খর্বাকার পা দুটো দেখে তার মনটা হঠাৎই খারাপ হয়ে যায়। আর হঠাৎই এক শিকারী হরিণটিকে লক্ষ্য করে তার পিছু নেয়। হরিণটা প্রাণপণে ছুটতে থাকে, আর ছুটতে ছুটতে তার সেই সুন্দর ডালপালা প্রসারিত শিং দুটো গাছের ডালে আটকে যায়। আর সে অনেক চেষ্টা করার পর কিছুতেই সেই ডালপালা প্রসারিত শিং দুটো ছাড়াতে পারে না, আর সহজেই শিকারী তাকে ধরে ফেলে। হরিণটা তখন মনে মনে ভাবে, এতক্ষণ আমি যার এত প্রশংসা করছিলাম, সে আমার বিপদের মুখে ঠেলে দিল, আর সেই কুৎসিত পা দুটোই আমাকে বাঁচতে সাহায্য করেছে। তাই বাইরের চাকচিক্য দেখে কখনো কারোর গুণ বা প্রতিভার বিচার করা উচিত নয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকার ভালো থাকো। নমস্কার।